বাবানের জন্মদিনের গোটা দিনের ব্লগটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ও কী কী করেছে সারাদিন বা আমরা কিভাবে কাটিয়েছি দিনটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ব্লগটা এডিট করে রেডি করেছি। তো চলো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কাজে ব্যস্ত হয়ে যাই, তো বাবানকে তার মাঝখানে স্নান করিয়ে দিই। ছোটোবেলাতে দেখতাম মা আমাদেরকে হলুদ দিয়ে স্নান করাতো জন্মদিনের দিন, কেন সেটা আমি জানি না, তাই বাবানকে আমিও স্নান করালাম। গত বছরও করিয়েছি, এই বছরও করালাম। স্নান দান করার পর বন্ধু মামার দেওয়া নতুন জামাটা ও পরেছে। তো তারপরে ওকে একটু নিচে নিয়ে গেল, মানে যাতে আজকে স্বাধীনতা দেওয়া হয়েছে মোট কথা ওকে। প্রতিদিনও পায়রাকে চাল দিতে নিচে আসে, তবে আজকে ওকে ছাড় দেওয়া হয়েছে, ও নিজের মতন করে খেলছিল। তারপর যাই হোক, সবাই মিলে একটু নিচে ঘোরাঘুরি করলো, ছবি তুললো পাপার সঙ্গে, ও দাদা ভাইয়ের সঙ্গে, ঠাম্মি দাদুর সঙ্গে। তারপরে যাই হোক, আমি ওইদিকে কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, আর ও থাকলে তো আমি সেইভাবে করে মানে ঠিকঠাক কাজ করতে পারি না, অনেকটা সময় লেগে যায়। আর আজকের জন্য বাবা ছেলে দুজনেরই ছুটি। তো তারপরে আজকে ওর পাপাও না দোকানে যায়নি। তারপর যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, তবে হ্যাঁ, রান্নাবাড়ির টাইমে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি। রান্না করতে করতে একদম পুরো বাবানকে স্নান করানোর পর জামা টামা ভিজে গেছিলো, তারপর আবারও জামা চেঞ্জ করি আমি নিজেও করে, তারপর ওকে আবার খেতে দিই। তো যাই হোক, একটু যেহেতু আশীর্বাদও করবো, সেই জন্য আরও একটা ধোয়া জামা কাপড় পরে নিলাম, মানে ওই আর কি হাতের কাছে যা পেয়েছি তাই। তারপর বাবানকে খেতে দিলাম, ও যা যা পছন্দ করে। পছন্দ তো তেমন কিছুই না, মনে করো মানে সব কিছুই খায়, আবার কোনো কিছু বড়দের খাবার তো খায় না, সব কিছুই ঝাল ছাড়া করে দিয়েছি, যেমন শুক্তো, ডাল, মাছ ভাজা, মাছের ঝোল, তারপরে ছিল চিকেন, সব কিছু ওর খাওয়ার মতনই। শুধুমাত্র চিকেনটা একটু ঝোল ঝোল করেছি, যাতে ওকে দুপুরবেলায় ওকে ভাতটা খাওয়াতে পারি সেই জন্য। তো তারপর যাই হোক, ওকে স্বাধীনতা দেওয়া হয়েছে নিজের মতো যেটা ইচ্ছে সেটা নিয়ে নিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, সব কিছুই ও ট্রাই করলো, মানে বড়দের মতন করে, মানে যেটা যেটা বলা হচ্ছে ও ঠিক বেছে বেছে ওইটাই নিচ্ছে, মানে ও যে সব কিছু চেনে, আমি ওইটা দেখেই অবাক হয়ে গেছি আজকে। যাই হোক, চেনাই ভালো, আস্তে আস্তে সব কিছুই শিখবে, এখন তো গ্রোথের টাইম। তো যাই হোক, এখন ওকে পরিষ্কার করে তারপর নিজের খাবারটা ওকে খাওয়াতে হবে, কারণ এইভাবে তো আর ওর পেট ভরবে না। তো এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছিলো। আর ওইদিকে আমি আজকে দুপুরে রান্না করেছিলাম কাতলা মাছের ভাপা, তারপর মাছের যে তেল ছিল সেই তেলের চচ্চড়ি, ডাল, এই সমস্ত কিছু, আর ভাজাভুজি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে না ওই ভিডিও শ্যুট করে দেওয়ার মতনও তেমন কেউ ছিল না যে ভিডিও শ্যুট করে দেবে। তো সেই জন্য আমি সেই ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। আর আমি এমনি ছোট ছোট মিনি ব্লগে তো শেয়ার করিয়েছি অনেক কিছু। আর এখন তেমনভাবে না বড় ব্লগ শেয়ার করা হয়ও না, মানে বড় ব্লগ এডিট করা মানে মহা ঝামেলা। যদিও শ্যুট করে নিতে পারি, কিন্তু এডিট করে ভয়েস ওভার করে না আপলোড করতে করতে প্রায় অনেকটা দিনই টাইম লেগে যায়। এখন যেহেতু বাবানকে নিয়ে ব্যস্ত থাকি, ওর জন্যই সারাটা দিন আমার মানে টাইম কীভাবে পার হয়ে যায় আমি নিজেও টের পাই না। তো সেই জন্য না ওইটা সম্ভব হয় না। তো আশা করি আমি মাঝে মধ্যে বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা চাইলে আমার ফেসবুক পেজটাও লাইক করতে পারো আর ফলো করে দিতে পারো, কারণ আমি ফেসবুকের আর ইউটিউবের যে ভিডিওর কন্টেন্ট থাকে টোটালি আলাদা। ভিডিওর যদি একই রকম হয়, তারপরেও ফেসবুকে ভয়েস ওভারটা আমার টোটালি আলাদা থাকে। তো যাই হোক, এভাবে করেই সারাটা দিন দুপুর গেল। তারপর সন্ধেবেলাতে ভাবলাম যে বাবান যেহেতু পিৎজা খেতে ভালোবাসে, ওর জন্য পিৎজা বানাই। তো চিকেন ছিল দুপুরের, ওই ম্যারিনেট করা চিকেন, তো সেই চিকেনটাও বসিয়েছি, আর এদিকে মানে পিৎজাও বানাচ্ছিলাম। তার আগে তারপর গ্যাসটা ধোয়া মোছা করে তারপর এখানটাতে ভেজ পিৎজাও বানিয়েছিলাম। তো যাই হোক, আজকের মেনুতে ছিল চিকেন, তার সাথে ছিল হচ্ছে বাইরের থেকে কিনে আনা চিকেন বিরিয়ানি, আর আমি বানিয়েছিলাম দুটো চিকেন পিৎজা আর হচ্ছে একটা ভেজ পিৎজা। তো সেটা আমি তোমাদের শর্টসে তো আগেই মানে ভিডিওটা আপলোড করেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে পিৎজাটা খেতে ভালো হয়েছিল, আর হচ্ছে সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছে। আর যেহেতু সেদিনকে শনিবার ছিল না, অনেকেই আসতে পারেনি, অনেক বাচ্চা কাচ্চাদেরও আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেনি। তো ওদের জন্য বেসিক্যালি পিৎজাটা বানানো, যে বাচ্চারা ভালোবাসে বা কিছু। কিন্তু যাই হোক, আমরা বড়রাই পরে খেয়েছি। তারপরে এখানটাতে বাবানের জন্মদিনে সব কিছু আয়োজন করলাম। আর হ্যাঁ, পায়েসটা না আমি বানাইনি, পায়েসটা বানিয়েছিল আমার শাশুড়ি মা, কারণ মন্দিরে বানানো হয়েছিল, তো মায়ের কাছেও ভোগ দেওয়া হয়েছিল, আর বাদবাকিটা বাবানের জন্য আনা হয়েছিল। তো যাই হোক, এখন সব কিছু গোছানো হলো। আর মানে কেকটা এত সুন্দর হয়েছে, মানে আমি যেমন বলেছিলাম ঠিক তেমনই দিয়েছে। তো কেকটা দেখেই আমার মন ভরে গেছে। আমি মানে চাচ্ছিলামই না যাতে কেকটা কাটা হোক। তো যাই হোক, কেকটা তো কাটতেই হবে। তো বাবান তো খুবই এক্সাইটেড ছিল কেক কাটার জন্য। তারপর ও একা একাই কেক কাটছিল আর একা একাই কেক খেয়ে যাচ্ছিল, কারণ ওকে সন্ধেবেলাতে আমি আর খাওয়ানোরই টাইম পাইনি, সব কিছু গোছগাছ করতে করতে না মানে আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। যাই হোক, তারপর ওকে সবাই মিলে আশীর্বাদ করলো, আমরা সবাই আশীর্বাদ করলাম, ও কেক কাট করলো। আর কেকটাও
কেকটাও এমনভাবেই কেটেছে, মানে আমি অর্ধেক অবস্থাতেও ছবি তুলেছি কিন্তু বোঝা যাচ্ছিল না যে কেকটা কাটা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, কেকের যে পুতুলটা উপরে ওইটা এখন আমি যত্ন করে রেখে দিয়েছি, ওই গাড়ি আর ওই যে পুতুলটা সেটা। তো এটা তোমাদেরকে নেক্সট কোনো একটা মিনি ব্লগে আমি দেখাবো। এখনও আমি প্যাকেটে মানে প্যাক করে রেখে দিয়েছি। খাইছে তো মাম্মাম দিলে তো একটা ছবি তুলে দাও। এই যে একটা ফটো তুলবে, এই যে ওরে পিপি রাতে খাইছে। তোমারটা বেশি ভালো ক্লিয়ার, কেন ওই শাড়ি কালার দেখো ওইদিকে আর ওইদিকে, বুঝতে তো বললাম দেখো ওটা শাড়ি কালার প্লিজ। দেখি হ্যাপি বার্থডে। এই যে এই যে এই যে আসছে নাইট মোডে এই লেজার আছে, একটা লেজার টপ করতে কে বলতে বলি আসছে কাকাই। এই যে এটা না কাকাই হবে না? কাকাই ধরো ধরো নাও নাও। তো বাবানের কাছ থেকে অনেক কষ্ট করে কেকটা নিয়ে আসা হলো, আর আমি এই যে দেখো পুতুলটার গাড়িটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপর কেকটা কাট করা হলো, তারপর ওইখানটাতে সবাই মিলে খাওয়া হলো, কারণ ও কেকটা নিয়ে আসার পরেও পেছন পেছন আবার চলে এসেছে, মানে ও কেকটা কাউকেই খেতে দিবে না, ও একাই খাবে। তারপর যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া হলো, আর সবার শেষে আমি খেয়েছিলাম। অনেক কাজবাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে হলো। এখন প্রায় রাত্রির বাজে 1:30। তো বাবান খেয়ে দিয়ে ঘুমিয়েছে। তারপর আমি হচ্ছে এখন বসেছি খেতে। খেতে আর ইচ্ছে করছিল না, তারপরে একটু জোরজারি করে খেলাম। দেন দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, আজকে এই পর্যন্তই।